ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك مقتدر. وقال النبي صلى الله عليه وسلم: من أحب لقاء الله أحب الله لقاءه، ومن كره لقاء الله كره الله لقاءه. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. دری دریائے بے پایا دری طوفان موج افزا، دری دریائے بے پایا دری طوفان موج افزا، دل افگندے میں بسم اللہ مجریہا و مرساہا، دل افگندے میں بسم اللہ مجریہا و مرساہا۔ আলহেরা মাদ্রাসা বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বুজুর্গ ওলামায়ে কেরাম, আল্লাহওয়ালা দিনদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, জান্নাতের বাগান দিনী মাহফিলে জীবনের কিছু সময় ব্যয় করার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করছেন। উনি নিয়ে আসছেন। কে নিয়ে আসছেন? উনি বসাইছেন। কে বসাইছেন? আল্লাহ তৌফিক না দিলে কোনো নেকির কাজ করা যাবে? উনি যে আমাদের উপর দয়া করলেন এই মাহফিলে আইনা। দেখেন, নবীজি বলেন, দিনী মাহফিল যখন জমে যায়, প্রত্যেক শ্রোতার মাথার কাছে একজন ফেরেশতা, প্রত্যেকের জন্য এক একজন ফেরেশতা তার মাথার কাছে মুটির পেয়ালায় রহমতের পানি নিয়ে দাঁড়ায় থাকে। মাহফিল যখন শেষ হয়, দোয়া করে যখন সবাই উঠে যায়, ফেরেশতারা আপন আপন শ্রোতার মাথায় পানি ঢেলে দেয়। ফেরেশতারা পানি ঢেলে দিলে আল্লাহ কুদরতের হাত বের কইরা প্রত্যেক বান্দা বান্দির শরীর ডইলা দেয়, আর বলে, আমার মহব্বতে বসেছিলা, আমার নবীর মহব্বতে বসেছিলা, কষ্ট হয়েছে, যাও। ফেরেশতারা পানি ঢাইলা দিল, আমি ডইলা ডইলা সব গুনাহ ধুয়ে দিলাম। রহমতের পানির গোসল বলে এটাকে। কি বলে? রহমতের পানি দুই জায়গায় হয়। নবীজি বলেছেন, দিনী মাহফিল শেষে রহমতের পানির গোসল হয়, আর মসজিদে যখন আজান হয়, মুয়াজ্জিন যখন ডাক দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন ডাক দেয়, যে সমস্ত বান্দারা সব কাজ কাম ফেলাই ফিয়া, দোকান লাথি মাইরা, চাকরি লাথি মাইরা, জমিন লাথি মাইরা, মালিকের ঘরে যাইয়া যারা জামাতে শরীক হয়, যে কয়জন মুসল্লি জামাতে শরীক হয়, ওই সংখ্যায় ফেরেশতারা মসজিদের দরজায় মতির পেয়ালায় রহমতের পানি নিয়ে
নিয়ে দাঁড়ায় থাকে। একজন একজন বের হয় আর ফেরেশতারা পানি ঢেলে দেয়। ফেরেশতারা পানি ঢেলে দিয়ে আল্লাহ হাত বাইর করে প্রত্যেক জামাতে শরীক হওয়া মুসল্লির মাথা থেকে পা পর্যন্ত ডইলা ডইলা কয়, আমার বড় মনে কইরা মহাব্বত কইরা আসছো, যাও বাড়ি চলে যাও, আমার কুদরতে পায়ে সালাম দিলা, আমার কুদরতি পায়ে সিজদা দিলা, যাও ডইলা ডইলা সব গুনাহ ধুইয়া দিলা। সুবহানাল্লাহ। এত সুন্দর মজলিসে আল্লাহ আমাদেরকে কবুল করছেন গুনাহ ধুইয়ে দেওয়ার জন্য। খুশি না ভাই? খুশি। কে কে খুশি? 2 হাত জায়গা আল্লাহু আকবার টান টান করে গলা পরিষ্কার করেন, হাত উঁচু রাখেন, গলা পরিষ্কার করেন। গলা পরিষ্কার হয়েছে? বলে সব শক্তি দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সব শক্তি দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। কয়বার বললেন? একবারে আলহামদুলিল্লাহ যদি কবুল হইয়া যায়, এক আলহামদুলিল্লাহর নেকি দিয়ে আল্লাহ মিজানের পাল্লা ভরে দিবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। এক আলহামদুলিল্লাহ মিজানের পাল্লা নেকি দিয়ে ভরে দেওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের একজন বড় পয়গম্বর ছিলেন দাউদ আলাইহিস সালাম। ওরে আল্লাহ, 4খানা বড় কিতাবের একখান তো আল্লাহ ওনার দিয়েছিলেন জাবুর। উনি তেলাওয়াত করতেন, ওনার আল্লাহ কণ্ঠ দান করছিলেন, লাহান, এমন কণ্ঠ। উনি যখন জাবুর তেলাওয়াত করতেন, ওনার কণ্ঠ শুনে উড়ন্ত পাখি থাইমে ওনার তেলাওয়াত শুনত। আবার গভীর সমুদ্রের পানির মাছ কুলে এসে ওনার তেলাওয়াত শুনত। কণ্ঠ দিয়েছেন কে? আল্লাহ। আমাদেরকে কথা বলার ক্ষমতা কে দান করছেন? আল্লাহ। গাল খুলে বলেন তো আল্লাহ। বলেন আল্লাহ 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 सबको भुला दो, कोई ना मुझको याद रहे, तुझ पर घर बर सब लुटा दो, खानाई दिल आबाद रहे। अल्लाह 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 तेरे सिवाय नूरे मुबीन, कोई नहीं है, कोई नहीं है, कोई नहीं है, कोई नहीं। अल्लाह 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 Allah
महबूब हकीकी कोई नहीं है कोई नहीं अब तू रहे बस तादामे आखिर विरद ज़वा ऐ मेरे इलाह अल्लाह 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 নাকি সামিয়ানা পর্যন্ত মদিনায় পৌঁছে দেব পারবেন না আপনার ক্ষমতা যতটুকু গলায় আছে শেষ করেন বাকিটা শেষ করবে কে আল্লাহ গলার সব শক্তি দিয়ে একসাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকরা চিল্লায় বলো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার মালিকরে ডাকলেন চিল্লায় চিল্লায় দুরূদ শরীফ পড়লেন একটা ডাকও যদি কবুল হইয়া যায় একটা দুরূদ যদি কবুল হইয়া যায় বিনা হিসাবে মালিকের জান্নাতে যাবে সুবহানাল্লাহ পড়লে জিকিরও কইলে দুরূদ শরীফও পড়লে কাম তো দুইটা কাম কয়টা বলেন না আমাদের আপন কয়জন দুইজন একজন আল্লাহ আর একজন রাসূলুল্লাহ আর কেউ আপন আপনি যাদেরকে আপন মনে করতেছেন তারা কেউ আপন না আপন হলেন আল্লাহ আল্লাহর পরে আপন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা দেখেন তারপরে বুঝবেন আপন কে আজকে রাতে যদি মারা যান ওই যে আল্লাহর এক বান্দা মারা গেছে দোয়া করেন আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে আমিন ওনার সব ভুল ত্রুটি আল্লাহ maaf করে দেন আমিন জোরে বলে আমিন মারা যাওয়ার সাথে সাথে ঘর থেকে বের কইরা উঠানের মধ্যে আইনা মশারি চাদর দিয়ে ঢেকে রাখবে কত কষ্ট করে ঘর বানাইছেন কত সুন্দর খাট কত সুন্দর জাজিম ম্যাট্রেস তোষক কত সুন্দর বেডশিট বালিশের কভার কোন কিছু রাখবে দামি দামি পোশাক সব খুইলা উঠানের মধ্যে শোয়ায় রাখবে গোসল দিবে তারপরে জানাজা হবে কাফন হবে পুরুষ হইলে 3 খান মহিলা হইলে 5 খান কাঁধে করে নিয়ে যাবে গোরস্থানে দুইজন নামবে কবরের মধ্যে নাইবে বলবে আমাদের হাতে দাও সবাই মিলে ধরে দিবেন ওই দুইজনে ওনারে শোয়াইয়া উত্তর দিক মাথা দিয়া দক্ষিণ দিক পা দিয়া কিবলার দিকে সিনা ঘুরাই দিয়া দুইজন উঠে আসলে পরে বাঁশের চালি হবে খেজুর পাতার পাটি হবে কলার পাতা হবে হোগলা হবে এরপরে আমরা সবাই মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা তিন মুঠ দিলাম আর কয়জনে কোদাল দিয়ে শাবল দিয়ে গোটায় গোটায় মাটি শক্ত করবে এমন ঘর বানাই দিবে যেই ঘর দরজা নাই যেই ঘরে জানালা নাই কোন ছিদ্র পর্যন্ত নাই বালিশ নাই বিছানা নাই 40 কদম হাইটা আসার পরে দুইজন ফেরেশতা আসবে কবরের মধ্যে মাটি ফাইড়া চিরা দুইজন বড় বড় ফেরেশতা কত বড় এক একজন দুইজনের এক একজন এত বড় বড় নবীজি বলেন तमाम দুনিয়ার সাগর মহাসাগর উপসাগর নদ নদী খাল বিল পুকুর পুষ্করণীর সব পানি যদি ওই দুই ফেরেশতার একজনের মাথায় ঢেলে দাও সবকটা চুল ভিজা এক ফোঁটা পানিও ঘাড় পর্যন্ত আসবে সুবহানাল্লাহ ওই জগৎ কত বড় ফেরেশতা কত বড় দুইজনে আসবে মুনকার নাকির এসে আমাদের আপনারে বসাবে বসায় মাথার থেকে গিট্টু কইলা
কাফনটা এলে গলা পর্যন্ত আইনা প্রথম প্রশ্ন আমার রব্বক, এই তো রবকে, আমাদের রবকে, আল্লাহ। গাল খুলে আমাদের রবকে, আল্লাহ। 2 নম্বর প্রশ্ন আমার দিন, উত্তর দিনের নাম কি? আমাদের দিনের নাম কি? ধর্মের নাম কি? বাজান প্রথম 2 প্রশ্ন তো হইয়া গেল, এখন রয়ে গেল 3 নম্বর প্রশ্ন। খুব মনোযোগ, দিলটা নরম করে দেন। দেখেন চোখে পানি আসে কিনা। এখান থেকে চোখ পর্যন্ত যে পাইপ, ওই পাইপটা অনেক সময় জাম হয়ে যায়, চোখে পানি আসতে চায় না। আল্লাহ। 3 নম্বর প্রশ্ন, মান হাজার রাজুল, নবীজিকে দেখানো হবে, আমার আর তোমার নবীকে দেখানো হবে, বলা হবে মান হাজার রাজুল, ইনি কে? ইনি কাছে না দূরে? ইনি কাছে না দূরে? তোমার কবর হইছে কাঠগড়া, তোমার কবর হইছে আশুলিয়া, সাভার, এইখান থেকে মদিনা 5000 মাইল দূরে। তোমার কবর এইখানে, এই গোরস্থানে। কালকে যেখানে জানাজা হবে আমার ভাই, ওই কবরস্থানে। নবীজি তো 5000 মাইল দূরে। দেখাই এত বলার কথা ছিল, উনাকে চিনো নাকি, উনাকে, কিন্তু নবীজি তো ওই শব্দ ব্যবহার করেন নাই। নবী বলছে ইনাকে চিনো নাকি, তার মানে কাছে না দূরে? কাছে না দূরে? 5000 মাইলের রওজার নবী কাছে হইল কেমনে? জোরে বলো না আল্লাহু আকবার। জোরে বলো আল্লাহু আকবার। প্রথম 2 প্রশ্নের উত্তর দেওয়ার পরে মান রব্বুকা রব্বি আল্লাহ ওয়া মা দীনুকা দীনুল ইসলাম, প্রথম 2 প্রশ্নের উত্তর দেওয়ার পরে মুনকার নাকির তোমার এখানকার গোরস্থানে রাখবে না, ঢাকায় রাখবে না, বাংলাদেশে রাখবে না, তোমাদের কান্দে কইরা উড়াল মাইরা কবরের জগতে মুনকার নাকির তোমারে মদিনায় নিয়ে যাবে। কোথায় নিয়ে গেছে এখন? তুমি এখন কোথায়? মদিনায়। রওজার পাশে বসাই দিয়ে, নবীজির রওজার পাশে বসাই দিয়ে জিজ্ঞেস করবে ইনাকে চিনো না? টাকা পয়সা নাই, হজ করতে পারো নাই, মদিনায় যাইতে পারো নাই, মরার সাথে সাথে নবীজির সাথে দেখা হবে। এমনি হয় নাই, এমনি হয় নাই। আদমের উম্মত আদমকে কবরে পায় নাই, শীষের উম্মত শীষের কবরে পায় নাই, নূহের উম্মত নূহের কবরে পায় নাই, ইদ্রিসের উম্মত ইদ্রিসের কবরে পায় নাই, ইব্রাহিমের উম্মত ইব্রাহিমের কবরে পায় নাই, মুসা, দাউদ, হারুন, শুআয়ব, কোন নবীর উম্মত তার নবীর কবরে পায় নাই। শুধু তুমি দেখা করবা তোমার নবীর সাথে। কপাল ভালো না মন্দ? এমনি হয় নাই। 12ই রবিউল আউয়াল সোমবার নবীজি যাবেন, দুনিয়া থেকে চলে যাবেন। 63 বছর হায়াত শেষ। ফজরের নামাজের পরে নবীজি আম্মা জান আয়েশার কাঁধের মধ্যে মাথা ঠেকাইয়া পা 2খানা লম্বা কইরা বসে আছেন। প্রচন্ড জ্বর নবীজির গায়ে, কপাল ফেটে যাইতেছে, সামনে গামলার মধ্যে ঠান্ডা পানি। নবীজি বারবার হাত ভিজাইয়া নিজের কপালে ডলতেছেন। বুখারী শরীফ 2য় খণ্ড, বাবু ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অধ্যায় যখন শাইখুল হাদিস পড়ায়, শাইখুল হাদিস নিজেও কান্দে, ছাত্ররাও কান্দে, কেউ নিজের কন্ট্রোল করতে পারে না। এই যার জন্য দুনিয়া, যার জন্য আসমান জমিন, যার জন্য জান্নাত, সে আজকে দুনিয়া থেকে চলে যাইতেছে। अगर दुनिया बका से जिंदा बूदे, अगर दुनिया बका से जिंदा बूदे, अबुल कासिम मोहम्मद जिंदा बूदे। নবীজি চলে যাইতেছেন, তুমি থাকবা। ফজরের পরে এমন ভাবে বসে আছে, জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজির সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি উত্তর দিয়েছেন, জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, ভাই আজরাইল দরজায় দাঁড়ায় রইছে, ঢোকার অনুমতি চায়। আজরাইল নবীজির ঘরে দরজায় ঢোকা কি চাইতেছে? অনুমতি। নবীজির বুঝতে বাকি আছে না।
বুঝতে বাকি আছে? নবীজি বলেন আসতে বলেন। দেখেন আজরাইল এসে দাঁড়ায় বসে নবীজিকে সালাম দিছে, তারপরে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনারে সালাম জানাইছে। বসতে বললে বসবো, না বসতে বললে বসবো না। আল্লাহ আমারে বলছে আজরাইল যাও, ঘরে ঢোকার অনুমতি দিলে ঢুকবা, অনুমতি না দিলে ঢুকবা না। পাশে বসার অনুমতি দিলে বসবা, অনুমতি না দিলে বসবা না। আপনি যদি বলেন আমি বসবো, কয় বসেন। বসে বৈশা আজরাইল কয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দুইটা প্রস্তাব দিবেন। এক নাম্বার প্রস্তাব, উম্মতের মায়ায় যদি দুনিয়ায় থাকতে মন চায়, যতদিন মন চায় দুনিয়ায় থাকেন। শুধু নবীজিরে পাওয়ার দেওয়া হইতেছে উম্মতের দরদে, মায়ায়, মহব্বতে, প্রেমে। যদি দুনিয়ায় থাকতে মন চায় আল্লাহ বলছে যতদিন মন চায় থাকবেন। আর যদি যাইতে মন চায় আল্লাহু আকবার বলেন। আর যদি যাইতে মন চায় আল্লাহ দিদার দেওয়ার জন্য অপেক্ষা করতেছেন। আল্লাহ আপনার সাথে দিদার দিবেন, আল্লাহ আপনারা দেখবেন, সেই জন্য অপেক্ষা করতেছেন। আশিকারা রোজে মাশার বা কিয়ামত কারনিস, আশিকারা রোজে মাশার বা কিয়ামত কারনিস, আশিকারা জুজ তমাশায়ে জামালে ইয়ারনিস। हफ्ता दरिया गर बनू शमतर नगर दद जाने मन, हफ्ता दरिया गर बनू शमतर नगर दद जाने मन। शरबते दीदार भाया दजलबे महबूबे मान, शरबते दीदार भाया दजलबे महबूबे मान। पादशाह माले मस्तो मा गरीबा हाले मास, पादशाह माले मस्तो मा गरीबा हाले मास। खूब रोया नाज मस्तो आशिका दीदारे मस्त, खूब रोया नाज मस्तो आशिका दीदारे मस्त। আল্লাহর দিদারের চেয়ে বড় কোনো নিয়ামত নাই। কিসের জান্নাত, কিসের হুর, কিসের খাবার দাবার, কিসের আরামায়েশ? সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার। সবচেয়ে বড় নিয়ামত কি বলেন না? আল্লাহ যেন আমাদেরকে দিদার নসিব করেন। আমিন বলেন, আমিন বলেন। আপনার জন্য দিদার দেবে অপেক্ষা করতেছে। নবীজি তো বুঝা ফলাইছেন আমার সময় শেষ। যেই না আজরাইল দুই প্রস্তাব দিছে, থাকা তো যাবে না। নবীজির দুই চোখ দিয়ে দরদর করে পানি পড়া শুরু হইছে। নবীজির চোখের পানি দেখে জিবরাইলের চোখ দিয়ে পানি পড়া শুরু হইছে। জিবরাইল তো নবীজিকে খুব ভালোবাসতো, সাংঘাতিক ভালোবাসতো জিবরাইল। জিবরাইলের চোখে পানি, আজরাইল নিজেও কান্না শুরু করে দিছে। আয়েশার ঘর কান্না রোল পড়ে। আল্লাহ মেসেজ পাঠাইছে জিবরাইলের কাছে, কান্দো কেন? কয় আপনার হাবিব কান্দে কেন? হাবিব রেজি গাও কান্দে কেন? আজকে তো আমার মাহবুব নবীর ঈদের দিন, আজকে তো আমার নবীর কান্দার দিন না। 23 বছর ধরে কাঁদছে, মদিনায় 13 বছর কাঁদছে, তায়েফের ময়দানে যাইয়া ক্ষত বিক্ষত হইছে, কাফেরদের দ্বারা কাঁদছে, হিজরত করে কাঁদছে, মদিনায় যাইয়া বদরে কাঁদছে, উহুদে কাঁদছে, খন্দকে কাঁদছে, মুতায় কাঁদছে, হুনাইনে কাঁদছে। 23 বছর পর্যন্ত কোনদিন দুই বেলা পেট ভরে খায় নাই, কোনদিন রাতের বেলায় ঘুমায় নাই। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা কালিলান নিসফাহু আবিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। সভাপতি সব বুঝবে কেমনে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কামলেওয়ালা, কুমিল লাইলা, ওঠেন। আল্লাহু আকবার বলেন। 5 বার আল্লাহ টাইম চেঞ্জ করছেন, 5 বার। 23 বছর কাঁদছেন, রাতে ঘুমান নাই, পেট ভরে খাওয়ার সময় পান নাই, নিজের পরিবারেও খাওয়ানোর সময় পান নাই। 2 মাস পর্যন্ত আপনার ঘরের চুলায় আগুন জ্বলে নাই। আজকে তো কান্দার দিন না, আজকে তো আমার নবীর হাসির দিন। কান্দে কেন জিগাও। ইয়া রাসূলুল্লাহ নিজেও কাঁদলেন, আমাদেরকেও কান্দাইলেন কেন? কয় জিবরাইল তুমি তো বুঝছো আমার যাওয়ার সময় হয়েছে,
আমি তো থাকবো না, কিয়ামত পর্যন্ত আমার উম্মত আসবে, এতিম নবীর এতিম উম্মত। এই তোমার মা তোমার জন্য এত কান্দে নাই, তোমার বাবা তোমার জন্য এত কান্দে নাই, তুমি তোমার জন্য এত কান্দো নাই, নবীজি তোমার জন্য যে পরিমাণ কাঁদছে, ঋণ শোধ করতে পারবা? কেমনে বুঝাইলে যেন বুঝতেন? কার হাতে রেখে যাব? আমি চলে গেলে ওরা এতিম হয়ে যাবে। আগের নবীর উম্মতরা একদল এক গুনাহ করছে, আল্লাহ গোসা করে ওদেরকে শুয়োর বানাই দিছে। আরেক দল গোসা করছে, আরেক দল গুনাহ করছে, আল্লাহ ওদেরকে বান্দর বানাই দিছে। আরেক দল গুনাহ করছে, আল্লাহ ওদেরকে কুত্তা বানাই দিছে। আমি চলে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত আমার উম্মত আসবে, আমার দেখবে না। ওরা যদি ওই জাতীয় গুনাহ টোনা কইরা বসে, আল্লাহ কি ওদেরকে শুয়োর বান্দর কুত্তা বানাই দিবে নাকি সেই ভয় পাই। সাথে সাথে মেসেজ পাঠাইছে আল্লাহ, জিবরাইল কইরা দাও আমার মাহবুব নবীর খাতিরে উনি চলে আসার পরে উম্মত যদি ওই আগেরকার গুনাহ করে, আমি ওদেরকে শুয়োর বান্দর কুত্তা বানাবো না। শুধু তাই না, বইলা দাও উম্মতের মায়ায় যদি আসতে দেরি করতে চায়, ওনার উম্মত যদি 100 বছর গুনাহ করে, খুন করে, ডাকাতি করে, চুরি করে, জিনা করে, সব ধরনের গুনাহ কইরাও যদি 100 বছর পরে এসে আমারে আল্লাহ বইলা ডাক দেয়, ওর আমারে আল্লাহ বইলা ডাক দিতে দেরি হবে, রহমতের কোলে উঠাইতে দেরি হবে না। রহমতের হাত দিয়ে রাখবো ওদের মাথার উপরে, ওদের আসতে দেরি হবে, আমার উঠাইতে দেরি হবে। আপনি যদি ওলি আল্লাহদের জীবনী পড়েন, ফুজাইল ইবনে আয়াজ ডাকাত ছিলেন, নিজামুল আউলিয়া ডাকাত ছিলেন, খুনি ছিলেন, ডাকাত ছিলেন, চোর ছিলেন, কত মদ খাইছে বিশির হাফিজ, আল্লাহু আকবার। কিন্তু যখন মাওলারে ডাক দিছে, আল্লাহ টান দিয়ে উঠাইয়া সব গুনাহ মাফ কইরা আল্লাহর ওলি বানাইয়া দিছে। নবীজি চেহারায় হাসি, তাহলে আমি চলে গেলে সমস্যা নেই, আল্লাহ তো রহমতের হাত দিয়ে রাখবে আমার উম্মতের মাথার উপর, ওদেরকে শুয়োর বান্দর কুত্তা তো বানাবে না। আলহামদুলিল্লাহ। কোন ব্যবস্থা আপনি করছেন না রাসূলুল্লাহ করছেন? আপনি করতেছেন না নবী করে যাইতেছেন? এখন আল্লাহ জিবরাইলের কাছে মেসেজ পাঠাইছে, জিবরাইল মেসেজ মানে ওহী, মেসেজ মানে কি? ওহী যে মেসেজ করতেছি তোমরা বুঝবা বলো সেই জন্য ওহী পাঠাইছে। এই নবীজির একটা প্রস্তাব দাও। কি প্রস্তাব? আল্লাহ কয় নবীজির কও ওনার রূহ কবজ করার পরে, ওনার ওফাত মুবারকের পরে আমি নবীজির দুনিয়ায় রাখবো না, আমি আল্লাহ আমার নবীর দুনিয়ায় রাখবো না। আমি তো এক এক নবীর ইন্তেকালের পরে এক একজনের সম্মান দিয়ে এক এক আসমানে উঠে রাখছি। আদমকে প্রথম আসমানে উঠে রাখছি, ঈসাকে দ্বিতীয় আসমানে উঠে রাখছি, ইউসুফকে তৃতীয় আসমানে উঠে রাখছি, ইদ্রিসকে চতুর্থ আসমানে উঠে রাখছি, হারুনকে পঞ্চম আসমানে বসায় রাখছি, মুসাকে ষষ্ঠ আসমানে বসায় রাখছি, ইব্রাহিমকে সপ্তম আসমানের উপরে বসায় রাখছি। আমার মাহবুব নবীর রূহ কবজ হইয়া গেলে নবীজিরে আমি আসমানে রাখবো না, আমার আরশে নিয়ে আসবো, আরশে নিয়ে আসবো। নবীজিরে বলো আরশে আমার সামনে রাখবো, কুদরতের নজরের সামনে রাখা আমি আমার নবীরে দেখতে থাকবো, নবী আমারে দেখতে থাকবে। खुदा को मुस्तफा जाने, मोहम्मद को खुदा जाने, खुदा को मुस्तफा जाने, मोहम्मद को खुदा जाने, हमारे दर्द की दावा अहमद मुज्तबा जाने। আমি আল্লাহর মন চাই আমার মাহবুব নবীজি আমার নজরের সামনে থাকবে, আমি নবীজিকে দেখবো, নবীজি আমারে দেখবে। तू रसूल बरगुज़ीदा अहमद मुख्तार है। अल्लाह अकबर, अल्लाह अकबर, बेलालेर मतो कोन अल्लाह अकबर। तू रसूल बरगुज़ीदा अहमद मुख्तार है, मुस्तफा मुज्तबा सैयदे अबरार है।
तू ना होता तो ना होती फिर खुदाई का ज़हूर कुन्तु कंज़म मख्फियन तू काशिफ़े असरार है আমি আমার নবীর দেখব নবী আমারে দেখবে জিবরাইল প্রস্তাব দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো এক এক নবীর সম্মান দিয়া ইন্তেকালের পরে এক এক আসমানে বসায় রাখছে আপনারে আল্লাহ সর্বোচ্চ সম্মান দিয়া আরশে নিয়ে যাইতে চাই প্রস্তাব কি ছোটখাটো প্রস্তাব কি ছোটখাটো এর চেয়ে বড় সম্মান আর কি হতে আছে এত বড় প্রস্তাব পাইয়া কিছুক্ষণ আগে যে নবীজির মুখে মুস্কি হাসি আসছিল উম্মতের আল্লাহর রহমতের কথা শুইনা এবার নবী থরথর করে কান্না শুরু করছে জিবরাইল আল্লাহরে বলল আমি আরশে যাব না আমি মদিনায় শুয়ে থাকবো রওজার মধ্যে শুয়ে থাকবো আল্লাহ আপনার নবী তো আরশে আসতে চায় না মদিনায় থাকতে চায় কেন চায় জিজ্ঞেস করো কেন চান ইয়া রাসূলুল্লাহ কয় মদিনায় জমিনে মাটিতে শুয়ে থাকবো এই জন্য কিয়ামত পর্যন্ত উম্মত আসবে সারা দুনিয়ায় উম্মত ইন্তেকাল করবে ওর আপনজন ওরে কবরের মধ্যে এমন ঘরে রাখবে ऐसे कब्रों लहद में तू होवेगा खिशेगा ना वहाँ कुछ ना मिलेगा ऐसे कब्रों लहद में तू सोवेगा हिलने डुलने जगह कुछ ना मिलेगा এমন কবরের মধ্যে ওরে শোয় রাখবে ও ভয় পাবে কবর জগতে এসা আল্লাহরে বললো আমি মদিনায় থাকবো কবর জগতে উম্মত আসার পরে উম্মতের সাথে একটু দেখা দেব উম্মতের সাথে একটু দেখা দেব এই জন্য আমি আরশে যাব না এই যে তোমাদের সাথে কবরে দেখা দেওয়ার ব্যবস্থা হয়ে গেল চাইছে নবীজি মঞ্জুর করছে কে আল্লাহ নবীজি চাইছেন আর মঞ্জুর হয় নাই এমন কোন কাহিনী হয়েছে নাকি আল্লাহু আকবার বলেন ঠিক আছে উম্মতের মায়া যদি থাকতে চান কবরের উম্মতের সাথে দেখা হবে হয়ে গেল আপনার ইন্তেকাল রাখলাম আমরা কবরে মুনকার নাকির বলল আমার রব্ব বললাম রব্বি আল্লাহ আবার বলল আমাদের নব বললাম দ্বীন ইসলাম এইবার দেখানো হলো ইনিকে আমি আর আপনি বললাম ও মুনকার নাকির কার ব্যাপারে জিজ্ঞেস করো আরে উনি তো আমার নয়নের মণি উনি তো আমার কলিজা আরে ওনার জন্য তো আমি পাগল ছিলাম মাথা সাজাইছিলাম ওনার সুন্নাত দিয়া মুখ সাজাইছিলাম ওনার সুন্নাত দিয়া পোশাক সাজাইছিলাম ওনার সুন্নাত দিয়া ঘর সাজাইছিলাম ওনার সুন্নাত দিয়া দোকান সাজাইছিলাম ওনার সুন্নাত দিয়া চাকরি সাজাইছিলাম ওনার সুন্নাত দিয়া জমিন সাজাইছিলাম ওনার সুন্নাত দিয়া আমি তো ওনার সুন্নাতের আশিক ছিলাম প্রেমিক ছিলাম পাগল ছিলাম উনি তো আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা ফাটায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমি আর আপনি চিনে ফেলাবো আমার নবী আল্লাহু আকবার বলেন তখন নবীজি আমাকে আর আপনাকে ওই কবরে বলবে উম্মত আমার ভয় পাইস না যাদেরকে আপন মনে করছিলি যাদের জন্য চুরি করছিলি যাদের জন্য ডাকাতি করছিলি যাদের জন্য সুদি কারবার করছিলি যাদের জন্য জুলুম করছিলি যাদের জন্য প্রতারণা ধোঁকাবাজি করছিলি ওরা সবাই ডাক্তারে কই রেখে গেল আমি কিন্তু তোরে ভুলি নাই দেখা দিলাম এই জন্য ভয় পাইস না আমিও আছি কিয়ামত পর্যন্ত তুইও থাকবি আমিও থাকবো ইসরাফিল সিংহায় ফুঁক দিলে তামাম দুনিয়ার উম্মতের হাত ধইরা ধইরা মাওলার সামনে নিয়ে সুপারিশ করে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দেব সুন্নাতের উপর আমল করবেন নবীজি আপন না একটু কদমটা বাড়ান না একটু কদম উঠান এতদিন সুন্নাতের সাথে যা বেয়াদবি করছি সুন্নাতের সাথে জুলুম করছি আজকের পরে আর সুন্নাতের সাথে কোনো জুলুম করব না নবীজির সাথে বেয়াদবি করব না সিদ্ধান্ত নিতে পারবেন এই তোমার বুদ্ধি ভাব জানেন টান করেন বলা ভুলে বলেন ইনশাআল্লাহ মনে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার নবীজির কলিজায় কষ্ট দেব না আল্লাহ আপনি হাতগুলি কবুল করে নিয়ে হাত
হাতগুলি কবুল করে নিয়ে ভালো কাজের জন্য এইভাবে আল্লাহরে হাত দেখাইলে বান্দা বান্দির না পাক হাত আল্লাহর কুদরতি হাত ধরে বসে। আল্লাহর হাত বান্দার হাত কি করে বলেন না, ধরে বসে। বিশ্বাস করেন না? একটা লোক কোনো নেকির কাজ নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সুন্নাত নাই, মুস্তাহাব নাই, হঠাৎ করে দেখা গেছে কি নামাজ হয়ে গেছে, হঠাৎ করে মাথা থেকে পা পর্যন্ত সুন্নাত দিয়ে সাজাইছে। এমনি হইছে না উনি ধরছে? আল্লাহ ধরছে। এমনি হইছে না উনি ধরছে? আল্লাহ ধরছে। নবীজি মক্কায় গোপনে কালিমার দাওয়াত দিচ্ছেন। কাফেরদের সর্দার উমাইয়া ইবনে খালফ বহু বড় শিল্পপতি, তার মোট 12 জন গোলাম। কয়জন গোলাম? 12 জন। 12 জন গোলামের একজন হলো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কালো বিলাল, হাবশী বিলাল, উমাইয়া ইবনে খালফের 12 গোলামের একজন। বাড়ি আবিসিনিয়ায় হাবশায় গোলাম হয়ে আসছে মক্কায়। খবর পাইছে রহমতের নবী দাওয়াত দিতেছেন কালিমার। গোলাম মানুষ তো কাফের লিডারের গোলাম তো আসতে ভয় পায় কিনা? আসতে ভয় পায় কিনা? দিনের বেলা আসার সুযোগ নাই, সন্ধ্যার পরে এসে নবীজি যে দ্বারে আর কাম ঘরে থাকেন, যেই গোপন ঘরে থাকেন, ওই ঘরের দরজায় দাঁড়ায় থাকে। ওই দরজার ফাঁক দিয়ে নবীজির নুরানি চেহারা দেখে। বিলাল সাহস পায় না ঢুকতে। আবু বকর, উমর, উসমান, আলী সব সামনে বসা না। একদিন, 2 দিন, 3 দিন আইসা ফিরে যায়, ছিদ্র দিয়া ফাঁকা দিয়ে নবীজি দেখে। যত দেখে তত আগুন জ্বলে ভিতরে। একদিন আইসে সন্ধ্যার পরে দেখে নবীজি একা একা। আল্লাহু আকবার করেন না? আসলে নবীজিরে একা বানাইছে কে ওই মুহূর্তে? আল্লাহ। কে বানাইছে বলেন না? আল্লাহ। সাহস কইরা দরজা খুইলা নবীজির দিক তাকাইছে। নবীজি তো চেনে না এটা। কয় তুমি কে? কয় আমি বিলাল। কোন বিলাল? কয় উমাইয়া ইবনে খালফের গোলাম। কি জন্য আসছো? কয় আপনারে দেখতে আইছি। তা আমার দূর থেকে দেখবা কেন? কাছে আসো। আল্লাহু আকবার হবে। কে কাঁদতেছে? আল্লাহ। আল্লাহু ইজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আমাদেরকে এখানে আনছেন কে? আল্লাহ। বসাইছেন কে? আল্লাহ। আল্লাহ বসা অবস্থায় গুনাহ মাফ করে দিয়া প্রত্যেকের গলায় ওলির মালা পরাইয়া দিও। কাছে আসো। গোলাম মানুষ তো আস্তে আস্তে কইরা যাইয়া নবীজির সামনে বসছে। আমার দিক তাকান। নবীজির সামনে বসে নবীজির চেহারার দিকে ফেলায় তাকায় গেছে এইভাবে। আর বিলালের চোখ বায়ে বায়ে পানি পড়তেছে। নবীজি বলেন কিছু বলবেন? সাহস পাই না, কোনো ভয় নাই। বলেন। আপনার চেহারা এত সুন্দর, আপনার চুল এত সুন্দর, আপনার কপাল এত সুন্দর, আপনার ভুরু এত সুন্দর, আপনার চোখ কত সুন্দর, নাক কত সুন্দর, ঠোঁট 2টা গোলাপের পাপড়ির মতো, আপনার দাড়িগুলি কত সুন্দর। নবীজি কয় কিছু বলতে চান? কয় আমার এই যে গোলামি হাত তো ঠুসা পড়া, ফুসকা পড়া হাত, কালো ফাটা চামড়া। তা আমি কি আমার এই হাত দিয়ে আপনার হাত একটু ধরতে পারি? আমার হাত দিয়ে কি আপনার হাত ধরতে পারি? বলতে পারে নবীজি হাত বাড়াইয়া দিছে। বেলালের ফাটা হাত নবীজির হাতের মধ্যে। আগে নবীজির হাতে ঢুকছে না, আল্লাহ আগে বিলালের হাত ধরছে। আল্লাহ আগে বিলালের হাত ধরে টাইনে আনছে নাকি আগে নবীজির হাত টাইনে আনছে? না, ধরছে কে বলেন না? ধরে বলেন। मजबूर मुक़य्यद हो मोहब्बत में किसी के, मजबूर मुक़य्यद हो मोहब्बत में किसी के, कैदी हो मगर पाँव में ज़ंजीर नहीं है, कैदी हो मगर पाँव में ज़ंजीर नहीं है। দোয়া করেন, মনে মনে দোয়া করেন আল্লাহ যেন আমাদের হাত ধরে বসে। মনে মনে খুব কাঁদতে কাঁদতে দোয়া করেন এই মজলিসে বসা অবস্থায় যেন আল্লাহ আমাদের হাত ধরে বসে।
আল্লাহ ধরলে ছুটা যাবে? আল্লাহ ধরলে ছুটা যাবে? আল্লাহ যদি কোনো বান্দা বান্দির হাত ধরে, ধরছেন কে? তো ওর গায়ের মধ্যে তরবারি রাখলে ওর কোনো ভয় আছে? ওর মাথায় গুলি করলে ওর কোনো সমস্যা আছে? ওর পায়ের নিচে স্বপ্ন বিষয় দিলে কি ও ছুটতে পারবে? ধরছেন কে? নবীজির হাতের মধ্যে হাত। বেলাল কয়, আপনি যেন কিসের দাওয়াত দেন? আমি তো কালিমার দাওয়াত দেই, আমারে পড়ায়া দেন, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিছেন তো নবীজি পড়াইয়া, নবীজি বইলা দিছেন, ও বিলাল মুসলমান তো হইয়া গেলা, আল্লাহ তো তোমার হাত ধরে বসে, কিন্তু খবরদার তোমার মালিক কিন্তু সাংঘাতিক জালেম, ওর সামনে প্রকাশ কইল না, গোপন রাখো। কিন্তু আল্লাহ যদি কাউরে ধইরা ফেলে, ও কি আর গোপন রাখতে পারে না? রাখতে পারে? শুরু হয়ে গেছে বেলালের জিকির, আল্লাহ 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 আল্লাহ। হাঁটু ছাড়েন, আসন দিয়ে বসেন, এইভাবে না। আল্লাহর নাম নিতে হয় গাল বইলে। কি বলে? আল্লাহ বলার সময় পুরো গালের মধ্যে আল্লাহ শব্দটা ছড়াই দিলে গালের মধ্যে যত নাপাকি আছে সব বের হয়ে যায়। জবান কি হয়ে যায় বলেন না? যত বেশি আল্লাহ আল্লাহ করবেন, মৌতের সময় তত জবান পাক হয়ে কালিমা বের হবে। গাল খুলে সর্বোচ্চ শক্তি দিয়ে আল্লাহ 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 কাপায় দেন। যুবক আওয়াজ করো, আল্লাহ আল্লাহ জাকির হলো আল্লাহ 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 আপনি কবুল করে নিন। জোরে বলেন আল্লাহ 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 আল্লাহ। जो ला कहा वो ला हुआ, वो ला भी उसमें ला हुआ। जो ला कहा वो ला हुआ, वो ला भी उसमें ला हुआ। जुज़ला हुआ कुल्ला हुआ, फिर क्या हुआ? अल्लाह हुआ, अल्लाह अल्लाह